আমাদের উপদেষ্টা পরিষদের কতিপয় সদস্যদের মনে হচ্ছে তারা এন্টারটেইনমেন্টের মধ্যে আনন্দ উপভোগের মধ্যে রয়েছেন। এই সরকার জনগণের কাছে কোনো জবাবদিহিতা নাই, দায়বদ্ধতা নাই। আমার দৃষ্টিতে এত দুর্বল সরকার বাংলাদেশে অতীতে কখনো আসে নাই। বাংলাদেশের দুর্যোগ, বাংলাদেশের ক্রান্তিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কাছে পরীক্ষিত একটি রাজনৈতিক দল। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, জনগণের ক্ষমতা, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা এখনো পর্যন্ত এই ব্যাপারে সুস্পষ্ট কোনো রোডম্যাপ পাই নাই। জনগণের অন্যতম সংকট, জনগণ বাঁচতে চায়, জনগণ পেটে ক্ষুধা, তার অন্ন চায়, জনগণ তাদের অধিকার চায়। কিন্তু বাস্তব যে গত 6 মাসে সরকার মানুষের যে প্রত্যাশা ছিল যে বিগত সময়ে যে বড় বড় সিন্ডিকেটরা তারা ষড়যন্ত্র চক্রান্ত করে বাংলাদেশের এই বাজার মূল্যকে নিয়ন্ত্রণ করত এবং তারা ব্যাপক মুনাফা অর্জন করে বাংলাদেশের দ্রব্য মূল্যকে বৃদ্ধি করত। কিন্তু এখন পর্যন্ত আমরা এই সরকারে আমি দেখছি যে গত 6 মাস যাবত সরকার বিদ্যমান রয়েছে। আমার দৃষ্টিতে এত দুর্বল সরকার বাংলাদেশে অতীতে কখনো আসে নাই। যারা আজকে উপদেষ্টা পরিষদের দায়িত্বে রয়েছেন, যখন কোনো কথা বিএনপির জায়গা থেকে বলা হচ্ছে তখন বিএনপির মহাসচিব সহ বিএনপির নেতৃবৃন্দকে কটাক্ষ করছেন। স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি রাজনৈতিক দল, বাংলাদেশের দুর্যোগ, বাংলাদেশের ক্রান্তিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কাছে পরীক্ষিত একটি রাজনৈতিক দল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যখন কেউ এই জাতিকে দিক নির্দেশনা দেওয়ার কেউ ছিল না, সেদিন আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর মুক্তিযোদ্ধা সেই দিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন, দেশকে স্বাধীন করেছিলেন। আজকে বাংলাদেশে যারা এই 75-এর 15 আগস্টের পর বাংলাদেশ যে স্বাধীনতা সার্বভৌমত্ব আবার সংকটের মুখে পড়েছিল, সেই দিন জিয়াউর রহমান আবার 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় এসে বাংলাদেশকে রক্ষা করেছিলেন, বাংলাদেশে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন। কি কথাগুলো সত্য না মিথ্যা? প্রিয় বন্ধুরা আমার, আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরীক্ষার মুখোমুখি হয়েছে এবং পরীক্ষায় বরাবরই জনগণের কাছে উত্তীর্ণ হয়েছে। আজকে বাংলাদেশের গণতন্ত্রের সংকট বলি, দ্রব্যমূল্যের সংকট বলি, আইন শৃঙ্খলার সংকট বলি, যে সংকট বিদ্যমান রয়েছে এটি বিগত 15 বছরের যে কর্তৃত্ববাদী শাসন, ফ্যাসিবাদী শাসন তাদের শ্রেষ্ঠ। সুতরাং এই জায়গা থেকে উত্তরণ করতে হলে বাংলাদেশে যত দ্রুততম সম্ভব একটি অবাধ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নাই। সংস্কারের কথা বলে এই সরকার জনগণের কাছে কোনো জবাবদিহিতা নাই, দায়বদ্ধতা নাই। মনে রাখতে হবে, আপনারা কোনো নির্বাচিত সরকার নন, কিন্তু আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি, সহযোগিতা দিয়ে আসছি। আমরা চাই সংস্কার করবে রাজনৈতিক দল সমূহ, আপনারা রূপরেখা দিতে পারেন, প্রস্তাব দিতে পারেন, অসুবিধা নাই। কিন্তু ইতিমধ্যেই যে সমস্ত সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছেন, ইতিমধ্যে নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে সংস্কার প্রস্তাব করেছেন তাতে নির্বাচন কমিশনকে দুর্বল করবে। সুতরাং এটা চিন্তা করতে হবে যে একটি নির্বাচিত সরকার ছাড়া একটি রাজনৈতিক দল, বাংলাদেশে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো রয়েছে এই বিদ্যমান রাজনৈতিক দলগুলো ছাড়া বাংলাদেশের সংস্কার কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আজকে এই দ্রব্যমূল্যের সংকটের অন্যতম প্রধানতম কারণ হচ্ছে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিগত সরকার ধ্বংস করে গেছে। এই আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে হবে। এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে যারা অনিয়মে জড়িত ছিল, ওই আওয়ামী দোসররা, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে। পালিয়ে যারা গেছে, কিন্তু যারা দেশে বিদ্যমান রয়েছে এখনো পর্যন্ত কিন্তু আমরা হতাশ, আমরা আশ্চর্যান্বিত। 6 মাসেও সত্যিকার অর্থে বড় ধরনের কোনো কর্মসূচি আমরা দেখছি না। সরকার চলছে, আমাদের উপদেষ্টা পরিষদের কতিপয় সদস্যদের মনে হচ্ছে তারা এন্টারটেইনমেন্টের মধ্যে আনন্দ উপভোগের মধ্যে রয়েছেন তাদের ক্ষমতাকে। জনসাধারণ কিন্তু আজকে এই অবস্থার জন্য এই অন্তর্বর্তী সরকারের কাছে এটি প্রত্যাশা করে না। আমি প্রায় সচিবালয়ের মধ্যে যাই, অত্যন্ত হতাশাজনক চিত্র দেখি
শিক্ষা, স্বাস্থ্য এই মন্ত্রণালয়গুলো আজকে মনে হচ্ছে সেখানে সবচাইতে বিগত সরকারের আমলে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা। সেখানে আজকে এই স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থাগুলো আবার নতুন করে মনে হচ্ছে সেখানে বুঝ চেপেছে। সেইখানে আজকে জাতীয়তাবাদী দলের কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে কিনা আমি জানি না। আজকে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থায় বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন অপশক্তিগুলো আজকে সেখানে আজকে দায়িত্ব অর্পণ করা হচ্ছে। এটি আমাদেরকে ভাবিয়ে তুলছে, এটি আমাদেরকে চিন্তিত করছে।